নমস্কার সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। মহাভারত হলো দাপর যুগের শেষ সময়ের সেই ধ্বংসাত্মক মহাযুদ্ধ, যা দুই ঐতিহ্যবাহী শত্রু ধর্ম এবং অধর্মের মধ্যে সংগঠিত হয়েছিল। এই মহাযুদ্ধের রচনা স্বয়ং পরমপিতা ব্রহ্মা তার ইচ্ছা শক্তি দিয়ে করেছিলেন। পরমপিতা ব্রহ্মা এমনটা কেন এবং কিভাবে করেছিলেন তা মহর্ষি বেদব্যাস ভগবান শ্রী গণেশের সহযোগিতায় তার মহাভারত নামক গ্রন্থে সম্পূর্ণভাবে উল্লেখ করেছেন। বন্ধুরা, ত্রেতা যুগের শেষ সময়ে যখন এই পৃথিবীতে অধর্ম অত্যধিক বৃদ্ধি পেয়েছিল এবং ধর্মের সম্পূর্ণ পতন হতে শুরু করেছিল, তখন দেবী পৃথিবী এই পাপীদের ভারে ভীত হয়ে পরমপিতা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন এবং তার সমস্ত কষ্ট জানিয়ে প্রার্থনা করেছিলেন যেন তাকে এই পৃথিবীর ভার থেকে মুক্ত করা হয়। পৃথিবীর এই কথা শুনে ব্রহ্মা সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি পৃথিবীর ভার লাঘব করার জন্য পৃথিবীতে তার অংশাবতার গ্রহণ করেন। ভগবান বিষ্ণু পরমপিতা ব্রহ্মার এই অনুরোধ স্বীকার করেছিলেন। তখন ব্রহ্মা সমস্ত দেবতা, গন্ধর্ব এবং অপ্সরাদের বলেছিলেন যে তোমরা সকলেই পৃথিবীর ভার লাঘব করার জন্য নিজেদের অংশাবতার গ্রহণ করো এবং নিজেদের পুত্রদের জন্ম দাও। পরমপিতা ব্রহ্মার এই আদেশে কিছু দেবতা পৃথিবীতে নিজেদের অংশাবতার গ্রহণ করেছিলেন, আবার কিছু দেবতা তাদের পুত্রদের জন্ম দিয়েছিলেন। যেমন দেব নামক বসু পিতামহ ভীষ্মের রূপে জন্মগ্রহণ করেছিলেন। বৃহস্পতি দেবের অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয়েছিল। দাপর যুগের শেষে শকুনির জন্ম হয়েছিল। কলিযুগের প্রভাবে দুর্যোধনের জন্ম হয়েছিল। একইভাবে দেবী কুন্তির গর্ভে ভগবান সূর্যদেব কর্ণকে, ধর্মদেব যুধিষ্ঠিরকে, বায়ুদেব ভীমকে এবং দেবরাজ ইন্দ্র অর্জুনকে তাদের পুত্র হিসেবে জন্ম দিয়েছিলেন। বন্ধুরা, কুন্তি ত্রিসিদ্ধির অংশ হিসেবে রাজা শূরসেনের ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল পৃথা, কিন্তু রাজা শূরসেন তার সেই কন্যা পৃথাকে তার পিসির সন্তানহীন পুত্র রাজা কুন্তিভোজকে দিয়েছিলেন। রাজা কুন্তিভোজের কন্যা হওয়ার কারণেই পৃথাকে কুন্তি বলা হতো। পৃথার পর রাজা শূরসেনের ঘরে দ্বিতীয় সন্তান হিসেবে বাসুদেবের জন্ম হয়েছিল। বন্ধুরা, বাসুদেব যখন যুবক হলেন তখন তার বিবাহ মথুরার রাজা কংসের বোন দেবকীর সঙ্গে হয়েছিল। কিন্তু তাদের বিবাহের সময়েই আকাশবাণী হয়েছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম পুত্রের হাতেই কংসের মৃত্যু হবে। তখন দেবকীর সমস্ত পুত্রদের হত্যা করার জন্য কংস তার বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবকে বন্দী করে কারাগারে রেখেছিলেন। তারপর সেই কারাগারেই মা দেবকীর গর্ভে অষ্টম পুত্র হিসেবে ভগবান বিষ্ণু তার কৃষ্ণরূপী অংশাবতার গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শৈশব থেকেই তার লীলা প্রদর্শন করে অধর্মীদের ধ্বংস করতে শুরু করেছিলেন এবং কংসসহ বহু আসুরী শক্তির বিনাশ করেছিলেন। মহর্ষি বেদব্যাস তার মহাভারত কাহিনীতে ইক্ষ্বাকু বংশের এক প্রতাপী রাজা মহাভীষের কথা উল্লেখ করেছেন। রাজা মহাভীষ মৃত্যুর পর স্বর্গলোকে বাস করছিলেন। একদিন স্বর্গলোকের বহু রাজর্ষি কোনো কাজে পরমপিতা ব্রহ্মার সঙ্গে দেখা করতে ব্রহ্মলোকে গিয়েছিলেন। তারা ব্রহ্মার সঙ্গে কথা বলছিলেন। এমন সময় দেবী গঙ্গা পরমপিতা ব্রহ্মার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। ঠিক তখনই হাওয়ার একটি ঝাপটা দেবী গঙ্গার বস্ত্র কিছুটা সরিয়ে দিয়েছিল। এটি দেখে সকল রাজর্ষি তাদের চোখ নামিয়ে নিয়েছিলেন, কিন্তু রাজর্ষি মহাভীষ এক দৃষ্টিতে দেবী গঙ্গার দিকে তাকিয়েছিলেন। রাজর্ষ মহাভীষের এই অভদ্র আচরণের কারণে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে গিয়েছিল। তখন ব্রহ্মা তাকে বলেছিলেন যে তোমার পুণ্য নষ্ট হওয়ার কারণে তোমাকে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। এটি শুনে মহাভীষ খুব দুঃখ পেয়েছিলেন এবং পরমপিতা ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি কুরুবংশীয় রাজা প্রতীপের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, কারণ সেই সময়ে হস্তিনাপুরের রাজা প্রতীপই ছিলেন পৃথিবীর সবচেয়ে প্রতাপী রাজা। বন্ধুরা, এই কারণে পরমপিতা ব্রহ্মা মহাভারতের মহাযুদ্ধের কেন্দ্র হিসেবে হস্তিনাপুরকে নির্ধারণ করেছিলেন এবং রাজর্ষি মহাভীষকে
মহাভারত যুদ্ধের ভিত্তির প্রথম ইট হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, দেবী গঙ্গা 3 লোকের সকলকে মোক্ষ প্রদান করে। এই কারণে একদিন মহর্ষি বশিষ্ঠের শাপে পীড়িত 8 বসু তার কাছে এসেছিলেন এবং দেবী গঙ্গার কাছে অনুরোধ করে বলেছিলেন যে মহর্ষি বশিষ্ঠের শাপের কারণে তাদের মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করতে হবে, তাই তিনি তাদের এই শাপ থেকে মুক্তি দিন। বসুদের এই প্রার্থনা শুনে দেবী গঙ্গা বলেছিলেন যে আমি তোমাদের আমার গর্ভে মনুষ্য যোনিতে জন্ম দেব এবং অবিলম্বে আমার জলে প্রবাহিত করে তোমাদের মনুষ্য যোনি থেকে মুক্ত করব। দেবী গঙ্গা তাদের জন্ম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর তিনি ভাবতে লাগলেন যে পৃথিবীতে কোন মনুষ্যের সঙ্গে বিবাহ করে তিনি এই বসুদের জন্ম দেবেন। তখন তার রাজর্ষি মহাভিষের কথা মনে পড়ল। তিনি ব্রহ্মার কাছে রাজা প্রতীপের পুত্র হিসেবে জন্মগ্রহণ করার অনুরোধ করেছিলেন। রাজর্ষি মহাভিষের কথা মনে পড়তেই দেবী গঙ্গা রাজা প্রতীপের কাছে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হস্তিনাপুরের রাজা প্রতীপ তখন তার স্ত্রীর সঙ্গে গঙ্গাদার নামক স্থানে সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করছিলেন। দেবী গঙ্গা রাজা প্রতীপের কাছে গিয়ে তার সমস্যার কথা জানিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তিনি তার ভাবীপুত্রের স্ত্রী হবেন। রাজা প্রতীপ তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তাই তার বংশ শান্ত হয়ে যাচ্ছিল, অর্থাৎ সমাপ্ত হওয়ার পথে ছিল। তাই যখন এই দৈবযোগের কারণে রাজর্ষি মহাভিষ তার ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, তখন তার নাম শান্তনু রাখা হয়েছিল। শান্তনু যখন যুবক হলেন তখন রাজা প্রতীপ তাকে বলেছিলেন যে যদি কোনো স্ত্রী সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে আসে তবে তার কোনো তদন্ত করবে না এবং তার ইচ্ছা পূর্ণ করবে। তিনি তোমার স্ত্রী হয়ে যা কিছু করবেন তুমি তাকে কিছুই বলবে না। শান্তনুকে এই কথা বোঝানোর পর রাজা প্রতীপ তাকে হস্তিনাপুরের রাজা করে তপস্যার জন্য বনে চলে গিয়েছিলেন। কিছুদিন পর রাজা শান্তনু শিকার করতে গিয়ে গঙ্গা নদীর তীরে পৌঁছলেন। সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী স্ত্রীলোককে দেখতে পেলেন। রাজা শান্তনু তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন এবং সেই স্ত্রীলোকের সামনে বিবাহের প্রস্তাব রাখলেন। তখন সেই স্ত্রীলোক বললেন যে আমি একটি শর্তে বিবাহ করতে পারি। আমি যা কিছু ভালো বা খারাপ করি তুমি আমাকে বাধা দেবে না। যেদিন তুমি আমাকে বাধা দেবে সেদিনই আমি তোমাকে ছেড়ে চলে যাব। এই কথা শুনে রাজা শান্তনু তার পিতার কথা স্মরণ করলেন এবং কোনো তদন্ত না করে সেই স্ত্রীলোকের কথা মেনে নিয়ে তার সঙ্গে বিবাহ করলেন। এইভাবে দেবী গঙ্গা রাজা শান্তনুর স্ত্রী হয়ে হস্তিনাপুরে চলে এলেন। রাজা শান্তনুর স্ত্রী হওয়ার পর দেবী গঙ্গা একে একে 7টি পুত্রের জন্ম দিলেন, কিন্তু দেবী গঙ্গা তার সেই পুত্রদের জন্মের সঙ্গে সঙ্গে তাদের জলে ভাসিয়ে দিতেন। রাজা শান্তনুর এটা ভালো লাগতো না, কিন্তু এই ভয়ে তিনি কিছু বলতেন না যে তিনি তাকে ছেড়ে চলে যাবেন। কিন্তু যখন দেবী গঙ্গা তার 8ম পুত্রের জন্ম দিলেন এবং তাকেও জলে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন রাজা শান্তনু আর থাকতে না পেরে তিনি ক্রোধে দেবী গঙ্গাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কেমন স্ত্রীলোক যে নিজের পুত্রদের জলে ভাসিয়ে দেয়? শান্তনুর এই কথা শুনে গঙ্গা বললেন যে তুমি আমার শর্ত ভঙ্গ করেছ, তাই আমি আর তোমার সঙ্গে থাকব না। সেই সঙ্গে দেবী গঙ্গা শান্তনুকে তার পরিচয় দিয়ে বললেন যে আমি গঙ্গা এবং আমার এই সমস্ত পুত্র বসু ছিল, যাদের মহর্ষি বশিষ্ঠের শাপের কারণে মনুষ্যযোনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। রাজা শান্তনুর জিজ্ঞাসার উত্তরে দেবী গঙ্গা বললেন যে একবার 8 বসু তাদের স্ত্রীদের সঙ্গে ঘুরতে ঘুরতে বশিষ্ঠের আশ্রমে পৌঁছেছিল। সেখানে এক বসুর স্ত্রী কামধনু গাভীর পুত্রী নন্দিনী গাভীকে দেখে বলেছিলেন যে তিনি তার শখের জন্য এই গাভী চান, তাই এটি চুরি করে নিয়ে চলো। স্ত্রীর কথা শুনে সেই বসু তার ভাইদের সঙ্গে মিলে নন্দিনীকে হরণ করেছিল। যখন বশিষ্ঠ তার দিব্য দৃষ্টিতে এটি জানতে পারলেন, তখন তিনি শাপ দিয়েছিলেন যে যে বসুরা আমার গাভী হরণ করেছে তাদের মনুষ্যযোনিতে জন্মগ্রহণ করতে হবে। বশিষ্ঠের এই শাপ শুনে বসুরা চোখে জল নিয়ে তার চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তখন বশিষ্ঠ তার শাপ কিছুটা কমিয়ে বলেছিলেন যে 7 বসু জন্মগ্রহণের পর শীঘ্রই মনুষ্যযোনি থেকে মুক্তি পাবেন, কিন্তু যে বসু এই কাজের মূলে ছিল সে দীর্ঘকাল মনুষ্যলোকে থাকবে। গঙ্গা বললেন,
আমাদের এই অষ্টম পুত্র সেই দেব নামক বসু, যে দীর্ঘকাল মনুষ্যলোকে থাকবে। এই বলে গঙ্গা তার পুত্রসহ অন্তর্ধান হয়ে গেলেন। বন্ধুরা, দেবী দেবতা এবং সিদ্ধ পুরুষরা কখনো মোহের অধীন হন না। এই কারণে দেবী গঙ্গা যে কাজের জন্য রাজা শান্তনুর জীবনে স্ত্রী হয়ে এসেছিলেন, সেই কাজ সম্পূর্ণ করে তিনি তার লোকে ফিরে গিয়েছিলেন। রাজা শান্তনু একজন মানুষ ছিলেন, তাই তিনি দেবী গঙ্গার চলে যাওয়ায় দুঃখিত হয়েছিলেন। রাজা শান্তনু গঙ্গাকে এবং তার সঙ্গে কাটানো সময়কে ভুলতে পারছিলেন না। এই কারণে তিনি মোহের অধীন হয়ে প্রায়ই গঙ্গা নদীর তীরে চলে যেতেন এবং তার প্রবাহিত জলের ধারাকে এক দৃষ্টিতে দেখতেন। এইভাবে বহু বছর কেটে গেল, কিন্তু রাজা শান্তনু কোনো প্রকারে দেবী গঙ্গাকে ভুলতে পারলেন না। এই কারণেই তিনি দ্বিতীয় বিবাহও করেননি। রাজা শান্তনুর এই অবস্থা দেখে রাজ্যের প্রজা এবং সমস্ত মন্ত্রীরা এটাই ভাবতে শুরু করেছিলেন যে রাজা শান্তনুর পরে পুরুবংশের দ্বীপ সব সময়ের জন্য নিভে যাবে। সর্বদার মতো একদিন রাজা শান্তনু শ্রী গঙ্গা নদীর তীরে বিচরণ করতে এসেছিলেন। তখন তিনি এটি দেখে খুবই বিস্মিত হয়েছিলেন যে গঙ্গা নদীতে জলই নেই, নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া গঙ্গা নদী দেখে রাজা শান্তনু মনে মনে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তারপর এর কারণ জানার জন্য তিনি নদীর তীরে ধরে ধরে এর প্রবাহের বিপরীত দিকে এগোতে শুরু করলেন। কিছু দূর গিয়ে রাজা শান্তনু দেখলেন যে এক অত্যন্ত তেজস্বী বালক তার ধনুক দিয়ে দিব্যাস্ত্রের অভ্যাস করছে এবং সেই বালকই তার বাণের প্রভাবে গঙ্গার ধারা আটকে দিয়েছে। একটি বালকের এমন পরাক্রম দেখে রাজা শান্তনু খুবই আশ্চর্য পড়ে গিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে তার সেই বালকের উপর ক্রোধও জেগেছিল, কারণ সে তার স্ত্রী গঙ্গাকে বাণ দিয়ে আটকে তার জলের প্রবাহ বন্ধ করে দিয়েছিল। তাই তিনি বিরোধিতা করে সেই বালকের দিকে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু রাজা শান্তনু সেই বালকের কাছে পৌঁছানোর আগেই সে অন্তর্ধান হয়ে গিয়েছিল এবং গঙ্গার জলধারা পুনরায় স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করেছিল। এই সব দেখে রাজার মনে এই সন্দেহ জাগ্রত হয়েছিল যে সেই বালক কি তার এবং দেবী গঙ্গার মিলনে জন্ম নেওয়া পুত্র নয়। এই সন্দেহ মনে জাগ্রত হওয়ায় রাজা শান্তনু গঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে দেবী গঙ্গার স্তুতি করতে লাগলেন এবং দেবী গঙ্গার কাছে প্রার্থনা করলেন যে যদি সেই বালক তাদের পুত্র হয় তবে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। দেবী গঙ্গা রাজা শান্তনুর এই স্তুতিতে সন্তুষ্ট হয়ে তার মানবরূপে সেই বালককে সঙ্গে নিয়ে রাজা শান্তনুর কাছে এলেন এবং রাজার মনে জাগ্রত সন্দেহ দূর করে বললেন, এই আপনার সেই অষ্টম পুত্র দেবব্রত, যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল। আপনার এই পুত্র দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈতগুরু শুক্রাচার্যের মতো জ্ঞানী এবং দেবরাজ ইন্দ্রের মতো ধনুর্ধর। আপনার পুত্র দেবব্রত সেই সমস্ত অস্ত্রশস্ত্রের জ্ঞাতা, যে অস্ত্রশস্ত্রের জ্ঞান বশিষ্ঠজির কাছে রয়েছে। এখন আপনি আপনার এই পুত্রকে গ্রহণ করুন এবং তাকে সঙ্গে নিয়ে যান। এইভাবে দেবব্রতকে রাজা শান্তনুর হাতে সমর্পণ করে দেবী গঙ্গা পুনরায় অন্তর্ধান হয়ে গেলেন। রাজা শান্তনু তার পুত্র দেবব্রতকে পেয়ে খুবই প্রসন্ন হয়েছিলেন এবং তাকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে ফিরে গিয়েছিলেন। দেবব্রতের আগমনে হস্তিনাপুরের রাজা এবং মন্ত্রীরা সকলেই খুব প্রসন্ন হয়েছিলেন। দেবব্রতের সঙ্গ পেয়ে রাজা শান্তনু শীঘ্রই দেবী গঙ্গার প্রতি তার মোহ ত্যাগ করেছিলেন এবং প্রসন্ন চিত্তে রাজ্যের দায়িত্ব পালন করতে শুরু করেছিলেন। কিছু বছর অতিবাহিত হওয়ার পর রাজা শান্তনু তার পুত্র দেবব্রতকে যুবরাজ ঘোষণা করেছিলেন। দেবব্রত তার সদাচার ও পরাক্রমের জন্য ইতিমধ্যেই প্রজাদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তাই যুবরাজ হওয়ার পর দেবব্রত তার গুণাবলীর দ্বারা সমস্ত প্রজার মন জয় করে নিয়েছিলেন। বন্ধুরা, হস্তিনাপুরের যুবরাজ দেবব্রত তার পর্যায়ে রাজ্যের অনেক দায়িত্ব অত্যন্ত ভালোভাবে পালন করতে শুরু করেছিলেন, যার ফলে রাজা শান্তনুর উপর রাজ্যের দায়িত্ব খুবই কমে গিয়েছিল। এই কারণে রাজা শান্তনু প্রসন্ন মনে প্রায় বনে শিকার করতে যেতেন অথবা কোনো রমণীয় স্থানে বিচরণ করতে যেতেন। এইভাবে একদিন রাজা শান্তনু যমুনা নদীর তীরে বিচরণ করছিলেন। তখন তার এক অপূর্ব সুগন্ধের আভাস মেলে। সেই সুগন্ধ রাজা শান্তনুর মনটাকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি চারদিকে সেই বস্তুর খোঁজ করতে শুরু করলেন
যা থেকে এই দুর্লভ সুগন্ধ আসছিল। এইভাবে রাজা শান্তনু সেই সুগন্ধের উৎস খুঁজতে খুঁজতে যমুনা নদীর তীরে বসবাসকারী নিষাদদের কাছে পৌঁছলেন। সেখানে গিয়ে নিষাদদের কাছে যখন তিনি জানতে পারলেন যে এই সুগন্ধ নিষাদ রাজের কন্যা সত্যবতীর শরীর থেকে আসছে, তখন তিনি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তার মনে সত্যবতীকে দেখার তীব্র ইচ্ছা জাগ্রত হয়েছিল, যার শরীর থেকে এমন সুগন্ধ আসে। রাজা শান্তনু সত্যবতীর শরীর থেকে আসা সেই সুগন্ধে ইতিমধ্যেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যখন তিনি নিষাদ রাজের রূপবতী কন্যা সত্যবতীকে দেখলেন, তখন তিনি তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন এবং তার মনে সত্যবতীকে তার রানী করার ইচ্ছা জাগ্রত হয়েছিল। তাই রাজা শান্তনু নিষাদ রাজের কাছে গিয়ে বললেন যে তিনি তার কন্যা সত্যবতীর সঙ্গে বিবাহ করতে চান। রাজা শান্তনুর এই কথা শুনে নিষাদরাজ তাকে বললেন যে যদি আপনি আমার কন্যা সত্যবতীর পুত্রকে আপনার উত্তরাধিকারী করার প্রতিশ্রুতি দেন, তবেই আমি তার বিবাহ আপনার সঙ্গে সম্পন্ন করাতে পারি। রাজা শান্তনু তার পুত্র দেবব্রতকে খুব ভালোবাসতেন এবং তিনি এটাও জানতেন যে তার কোনো পুত্রই দেবব্রতর মতো উত্তরাধিকারী হওয়ার যোগ্য হতে পারবে না। এই কারণে নিষাদ রাজের এই শর্ত মেনে নেননি এবং তার রাজধানীতে ফিরে এসেছিলেন। কিন্তু তিনি সত্যবতী এবং তার শরীরের সেই দুর্লভ সুগন্ধকে মন থেকে বের করতে পারেননি, যার ফলে তার জীবনে আবারও বিষাদ ছেয়ে গিয়েছিল। নিষাদ রাজের সেই কন্যা সত্যবতী এক মৎস্যকন্যা ছিলেন। তার জন্ম একটি মাছের গর্ভ থেকে হয়েছিল। মাছের গর্ভ থেকে জন্ম হওয়ার কারণে সত্যবতীর শরীর থেকে মাছের মতো দুর্গন্ধ আসত। তাই তখন তিনি মৎস্যগন্ধা নামে পরিচিত ছিলেন। সেই সময় তার শরীর থেকে আসা দুর্গন্ধের কারণে লোকেরা তার কাছে আসত না। এই কারণে মৎস্যগন্ধা তার নিষাদ সমাজেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। নিজের শরীর থেকে আসা দুর্গন্ধের জন্য মৎস্যগন্ধাও খুব লজ্জিত বোধ করতেন। লোকজন থেকে দূরে এবং একাকী জীবনযাপন করা মৎস্যগন্ধা সময় কাটানোর জন্য যমুনা নদীতে নৌকা চালিয়ে যাত্রীদের নদীর এক তীর থেকে অন্য তীরে পৌঁছে দেওয়ার কাজ করতেন। কিন্তু তার শরীর থেকে আসা দুর্গন্ধের কারণে খুব কম যাত্রী তার নৌকায় উঠতেন। একদিন সূর্যাস্তের সময় মৎস্যগন্ধা তার নৌকা বেঁধে বাড়ি ফিরছিলেন। তখন মহর্ষি পরাশর সেখানে এলেন। তাকে যমুনা নদীর ওপারে যেতে হবে, তাই তিনি মৎস্যগন্ধার কাছে নদী পার করে দেওয়ার জন্য বললেন। মৎস্যগন্ধা সূর্যাস্ত হয়ে যাওয়া সত্ত্বেও মহর্ষি পরাশরকে নৌকায় বসিয়ে তাকে যমুনার ওপারে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিলেন। মৎস্যগন্ধার নৌকা নদীর মাঝখানে পৌঁছেছিল। তখন ওই প্রচণ্ড হাওয়ার সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল। এর ফলে মৎস্যগন্ধার নৌকা টলমল করতে লাগলো। তাই মৎস্যগন্ধা তার নৌকাটি যমুনা নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপে থামিয়ে দিলেন। সূর্যাস্ত হয়ে গিয়েছিল, তাই চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছিল। তখন বৃষ্টির জলে ভিজে যাওয়া মহর্ষি পরাশরের মনে কামবাসনা জেগে উঠল। তখন তিনি আকাশে একটি বিশাল জ্যোতিষ্ক গঠন দেখলেন। মহর্ষি পরাশর একজন মহান জ্যোতিষাচার্য ছিলেন। তাই তিনি ভবিষ্যৎ করলেন যে গ্রহদের এই সংযোগের সময় একজন মহান ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তাই মহর্ষি পরাশর মৎস্যগন্ধাকে বললেন যে আমি তোমার সঙ্গে সমাগম করতে চাই। মহর্ষির এই কথা শুনে মৎস্যগন্ধা বললেন, আমার শরীর থেকে মাছের দুর্গন্ধ বেরোয়, আপনি কিভাবে আমার সঙ্গে সমাগম করতে পারবেন? মহর্ষি পরাশর বললেন, আমি আমার তপবল দিয়ে তোমার শরীরের দুর্গন্ধ দূর করে দেব এবং তাকে সুগন্ধযুক্ত করে দেব। এই কথা শুনে মৎস্যগন্ধা তার সঙ্গে সমাগম করতে সম্মত হলেন। মৎস্যগন্ধার সম্মতি পাওয়ার পর মহর্ষি পরাশর তার কমণ্ডল থেকে জল হাতে নিয়ে তাকে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে মৎস্যগন্ধার উপর ছিটিয়ে দিলেন। তখন তার শরীরের দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর হয়ে গেল এবং তার স্থানে তার শরীর থেকে অতুলনীয় মনোহর সুগন্ধ বেরোতে লাগলো। মৎস্যগন্ধার শরীরের সেই সুগন্ধ 1 যোজন দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই কারণে তাকে মৎস্যগন্ধার পরিবর্তে যোজনগন্ধা বলা হতো। মৎস্যগন্ধাকে যোজনগন্ধা করে দেওয়ার পর মহর্ষি পরাশর তার সঙ্গে সমাগম করলেন। এর ফলে সঙ্গে সঙ্গে যোজনগন্ধার গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হলো। যোজনগন্ধার সেই পুত্র জন্মের কিছুক্ষণ পরেই 12 বছরের বালকের মতো হয়ে গেল। সেই বালক জন্ম থেকেই বেদের সম্পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং সত্যবতীর এই বালকই
পরবর্তীতে মহর্ষি বেদব্যাস নামে প্রসিদ্ধ হয়েছিলেন। এই মহর্ষি বেদব্যাসই মহাভারত গ্রন্থের রচনা করেছিলেন। বন্ধুরা, সত্যবতীকে মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা করে মহর্ষি পরাশর তার সঙ্গে সমাগম করে বেদব্যাসের মতো তেজস্বী পুত্রের জন্ম দিয়েছিলেন। এরপর মহর্ষি পরাশর তার তপবল দিয়ে সত্যবতীকে পুনরায় কন্যা ভ্রূণ প্রদান করেছিলেন। সেই যোজনগন্ধা সত্যবতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এবং তার স্মৃতিতে তিনি খুবই বিচলিত থাকতেন। একদিন দেবব্রত তার পিতার মুখে এই বিচলিত ভাব দেখে তার কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাজা শান্তনু দেবব্রতকে বললেন, তুমি আমার একমাত্র পুত্র, যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে আমাদের বংশের কি হবে, এই চিন্তায় আমি প্রায় বিচলিত হয়ে পড়ি। রাজা শান্তনু যে কারণ বলেছিলেন তাতে দেবব্রত সন্তুষ্ট হননি। তাই দেবব্রত তার গুপ্তচর ও রাজ্যের মন্ত্রীদের মাধ্যমে তার পিতার বিচলিত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে লাগলেন। শীঘ্রই দেবব্রত জানতে পারলেন যে তার পিতার বিচলিত হওয়ার কারণ নিষাদ রাজের কন্যা সত্যবতী, যার সঙ্গে তার পিতা শান্তনু বিবাহ করতে চান। দেবব্রত আরও জানতে পারলেন যে নিষাদরাজ তার পিতার সামনে এই শর্ত রেখেছিলেন যে যদি তিনি সত্যবতীর পুত্রকে তার উত্তরাধিকারী করেন তবেই সত্যবতীর বিবাহ তার সঙ্গে সম্পন্ন হতে পারে। তাই দেবব্রত নিষাদরাজের সঙ্গে দেখা করতে গেলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন যে একজন নিষাদরাজ হিসেবে তিনি কেন এতে সন্তুষ্ট নন যে তার কন্যার বিবাহ যদি রাজা শান্তনুর সঙ্গে হয় তবে তার কন্যা হস্তিনাপুরের রানী হয়ে যাবেন। নিষাদরাজ দেবব্রতের কথা শুনে বললেন, সত্যবতী যে রাজার কন্যা তিনি আপনাদের সমকক্ষ। তিনি আমাকে বারবার এই বার্তা পাঠিয়েছেন যে আমি আমার কন্যার বিবাহ শান্তনুর সঙ্গেই করি। এই কারণে আমি সত্যবতীর ইচ্ছুক দেবর্ষি অসিতের বিবাহের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছি। সত্যবতীর পালন পোষণের দায়িত্বে আমি ও তার পিতা। আমার একমাত্র শর্ত হল হস্তিনাপুরের রাজ্য আমার কন্যার পুত্রের হাতে যাবে। নিষাদরাজের এই কথা শুনে দেবব্রত বললেন, আমি শপথ করে বলছি, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে সত্যবতীর গর্ভ থেকে জন্ম নেওয়া পুত্রই হস্তিনাপুরের রাজা হবে। দেবব্রতের কথা শুনে নিষাদরাজ বললেন, আমার আপনার উপর পূর্ণ ভরসা আছে, কিন্তু ভবিষ্যতে আপনার পুত্র সত্যবতীর পুত্রের কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিতে পারে। নিষাদরাজের এই কথা শুনে দেবব্রত খুবই দ্বিধায় পড়ে গেলেন। তার বোধগম্য হচ্ছিল না যে তিনি কিভাবে নিষাদরাজকে ভরসা দেবেন। তখন তিনি তার পিতার প্রসন্নতার জন্য নিষাদরাজের সামনে সমস্ত দেবতাদের সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করলেন যে তিনি কখনো বিবাহ করবেন না এবং আজীবন ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন। তখন দেবতারা দেবব্রতের এই দুষ্কর প্রতিজ্ঞা শুনে বললেন যে এমন ভীষ্ম প্রতিজ্ঞা করার কারণে দেবব্রতের নাম ভীষ্ম হওয়া উচিত। তখন থেকেই দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হতে লাগলেন। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনে নিষাদরাজ খুবই সন্তুষ্ট হলেন। তখন দেবব্রত সত্যবতীকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন এবং সত্যবতীকে তার পিতা রাজা শান্তনুর হাতে সমর্পণ করলেন। বন্ধুরা, রাজা শান্তনু তার পুত্রের এই ত্যাগ দেখে খুবই প্রসন্ন হয়েছিলেন। তাই তিনি তার পুত্রকে এই বর দিয়েছিলেন যে তিনি যতদিন জীবিত থাকতে চাইবেন ততদিন মৃত্যু তার একটি চুলও ক্ষতি করতে পারবে না। মৃত্যু তার উপর প্রভাব ফেলার আগে তার অনুমতি নিতে হবে। বন্ধুরা, হস্তিনাপুরের রানী হওয়ার পর সত্যবতী দুটি পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যকে জন্ম দিয়েছিলেন। এই দুই রাজকুমার খুবই প্রতিভাবান এবং পরাক্রমী ছিলেন। সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ এখনও যৌবনে প্রবেশ করেননি। তখনই রাজা শান্তনু স্বর্গবাসী হয়ে গেলেন। তখন ভীষ্ম সত্যবতীর সম্মতিতে তার জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদকে রাজসিংহাসনে বসিয়েছিলেন। চিত্রাঙ্গদ অত্যন্ত পরাক্রমী ছিলেন, তাই তিনি সেই অল্প বয়সেই অনেক রাজাকে পরাজিত করে তাদের রাজ্যের উপর অধিকার স্থাপন করেছিলেন। একই নামের এক গন্ধর্ব রাজা চিত্ররথ ছিলেন। তিনি যখন দেখলেন যে হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদ তার বল এবং পরাক্রমের দ্বারা দেবতা, মানুষ এবং আশ্রমবাসীদের অপমান করছেন, তখন তিনি ক্রোধে হস্তিনাপুর রাজ্যের উপর আক্রমণ করলেন। তখন 3 বছর ধরে কুরুক্ষেত্রের ময়দানে হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদ এবং গন্ধর্বরাজ চিত্ররথের মধ্যে যুদ্ধ চলেছিল।
গন্ধর্বরাজ চিত্ররথ একজন পরাক্রমী যোদ্ধা হওয়ার পাশাপাশি মায়াবীও ছিলেন। এই কারণে তার হাতে হস্তিনাপুরের রাজা চিত্রাঙ্গদের মৃত্যু হয়েছিল। চিত্রাঙ্গদের মৃত্যুর পর সত্যবতীর ছোট পুত্র বিচিত্রবীর্যকে হস্তিনাপুরের রাজসিংহাসনে অভিষিক্ত করা হয়েছিল। বিচিত্রবীর্য তখনও যুবক হননি, তিনি বালকই ছিলেন। তাই সত্যবতী ভীষ্মকে তার রক্ষক নিযুক্ত করেছিলেন। বিচিত্রবীর্য অত্যন্ত আজ্ঞাকারী বালক ছিলেন, তাই ভীষ্মের নির্দেশ অনুসারে তিনি সফলভাবে রাজ্য শাসন করতে শুরু করেছিলেন। কিছুকাল পরে যখন বিচিত্রবীর্য যুবক হলেন, ভীষ্ম এবং সত্যবতী তার বিবাহের বিষয়ে চিন্তাভাবনা শুরু করলেন। তখন খবর এলো যে কাশী নরেশ তার 3 কন্যার স্বয়ংবর আয়োজন করেছেন। তখন ভীষ্ম তার মা সত্যবতীর অনুমতি নিয়ে একাই সেই স্বয়ংবরে চলে গেলেন। কাশী নরেশের কন্যাদের স্বয়ংবরে একা চলে যাওয়া ভীষ্মের একটি বড় ভুল ছিল, কারণ তার বয়স অনেক হয়ে গিয়েছিল এবং তিনি আজীবন ব্রহ্মচর্য ধর্ম পালনের প্রতিজ্ঞা করেছিল। এই কারণে স্বয়ংবরে উপস্থিত সকল রাজা তার উপর হাসতে শুরু করলেন। এতে ভীষ্মের খুব ক্রোধ হয়েছিল। তাই তিনি কাশী নরেশের 3 কন্যাকে বলপূর্বক তার রথে তুলে নিয়েছিলেন এবং সেখানে উপস্থিত সকল রাজাকে বলেছিলেন, আমি আমার ভাই বিচিত্রবীর্যের জন্য কাশী নরেশের 3 কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলাম, তখন তোমরা আমায় উপহাস করেছ। এখন আমি কাশী নরেশের 3 কন্যাকেই বলপূর্বক হরণ করছি। তোমরা সকল রাজা একত্রিত হয়ে আমাকে যুদ্ধে পরাজিত করো, নয়তো এখান থেকে পালিয়ে যাও। ভীষ্মের এই চ্যালেঞ্জ শুনে সকল রাজা তাদের সেনা নিয়ে একত্রিত হয়ে একা ভীষ্মের উপর আক্রমণ করেছিলেন। কিন্তু ভীষ্ম একাই সেই রাজাদের তাদের সেনাসহ পরাজিত করেছিলেন এবং কাশী নরেশের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে হরণ করে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। হস্তিনাপুরে এসে ভীষ্ম কাশী নরেশের সেই 3 কন্যাকে তার ভাই রাজা বিচিত্রবীর্যের হাতে সমর্পণ করেছিলেন। কিন্তু তখন কাশী নরেশের জ্যেষ্ঠ কন্যা অম্বা ভীষ্মকে বলেছিলেন যে তিনি ইতিমধ্যেই মনে মনে রাজা শাল্যকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছেন এবং এতে তার পিতারও সম্মতি ছিল। তাই তিনি ভীষ্মকে ধর্ম অনুসারে ন্যায় বিচার করার অনুরোধ করেছিলেন। অম্বার এই কথা শুনে ভীষ্ম সত্যবতী এবং ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে অম্বাকে তার ইচ্ছা অনুসারে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। অম্বা চলে যাওয়ার পর অম্বিকা এবং অম্বালিকার বিবাহ রাজা বিচিত্রবীর্যের সঙ্গে সম্পন্ন হয়েছিল। অম্বিকা এবং অম্বালিকার মতো পত্নী পাওয়ার পর রাজা বিচিত্রবীর্য অত্যন্ত কামাসক্ত হয়ে পড়েছিলেন। এই কারণে বিবাহের 7 বছর পর তিনি ক্ষয়রোগে আক্রান্ত হয়েছিলেন। রাজা বিচিত্রবীর্যের অনেক চিকিৎসা করা হয়েছিল, কিন্তু তিনি সুস্থ হননি এবং সেই রোগের কারণেই তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা, দেবী সত্যবতী তার পুত্র রাজা বিচিত্রবীর্যের মৃত্যুতে খুবই দুঃখিত হয়েছিলেন, কারণ বিচিত্রবীর্য তার পত্নীদের থেকে কোনো সন্তান না রেখেই পরলোক গমন করেছিলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সত্যবতী ভীষ্মকে তার কাছে ডেকে বলেছিলেন, এখন আমাদের বংশ রক্ষার দায়িত্ব তোমার উপর রয়েছে। তাই তুমি তোমার ভাই বিচিত্রবীর্যের 2 পত্নীর সঙ্গে সন্তান উৎপন্ন করে বংশের রক্ষা করো এবং হস্তিনাপুরের রাজসিংহাসনে বসে প্রজা পালন করো। সত্যবতীর কথা শুনে ভীষ্ম বলেছিলেন, মা, আমি আপনার বিবাহের সময় রাজপদ ত্যাগ করে আজীবন ব্রহ্মচর্য ধর্ম পালনের প্রতিজ্ঞা করেছিলাম। আমি সেই প্রতিজ্ঞা কখনো ভাঙতে পারি না। তাই আমি না হস্তিনাপুরের সিংহাসনে বসতে পারি, না আমার ভাইয়ের পত্নীদের সঙ্গে সন্তান উৎপন্ন করতে পারি। ভীষ্মের এই উত্তরে সত্যবতী চিন্তায় পড়ে গেলেন যে তিনি কিভাবে তার বংশের রক্ষা করবেন। তখন সত্যবতীর মহর্ষি পরাশরের সঙ্গে জন্ম নেওয়া তার প্রথম পুত্র মহর্ষি বেদব্যাসের কথা মনে পড়ল। তিনি ভীষ্মের কাছে তার পুত্র মহর্ষি বেদব্যাস সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে তার সম্মতিতে পুত্র ব্যাসজির স্মরণ করলেন। মহর্ষি বেদব্যাসজি ছিলেন একজন মহান তপস্বী ঋষি এবং পুণ্যাত্মা যোগী। এই কারণে তাকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বা ভগবান বলে ডাকা হতো। যখন তার মা সত্যবতী তার স্মরণ করেছিলেন, তখন ভগবান ব্যাসজি হস্তিনাপুর থেকে এত দূরে ছিলেন যে সেখান থেকে হস্তিনাপুরে পৌঁছতে একজন ঘোড়সওয়ারের 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে। কিন্তু ভগবান বেদব্যাসজি তার অসাধারণ তপবল এবং যোগবলের কারণে তার মা সত্যবতীর স্মরণ করতেই তার সামনে উপস্থিত হয়েছিলেন। তখন সত্যবতী তার পুত্র ভগবান বেদব্যাসকে আদেশ দিয়ে বলেছিলেন,
তোমার ভাই বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেছে, তাই তুমি তার পত্নীদের সঙ্গে সন্তান উৎপন্ন করে তার বংশের রক্ষা করো। ভগবান বেদব্যাসজি তার মায়ের আদেশ অমান্য করতে পারেননি, তাই তিনি তার মায়ের আদেশ মেনে বলেছিলেন, আমি এই কক্ষে বসে আছি, আপনি বিচিত্রবীর্যের দুই পত্নীকে বলুন যে তারা নির্বস্ত্র হয়ে এই কক্ষে এসে আমার সামনে দিয়ে হেসে চলে যাক। তার পুত্রের কথা শুনে দেবী সত্যবতী সেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন এবং ভগবান বেদব্যাস একটি আসনে যোগমুদ্রায় বসলেন। যখন সত্যবতী বিচিত্রবীর্যের পত্নী অম্বিকা এবং অম্বালিকাকে বললেন যে তারা নির্বস্ত্র হয়ে ভগবান বেদব্যাসজির সামনে দিয়ে চলে যাক, তখন তারা প্রথমে এই কাজে রাজি হননি, কিন্তু বংশ রক্ষার জন্য তারা তা মেনে নিয়েছিলেন এবং তাদের একজন দাসীকেও নির্বস্ত্র করে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যখন অম্বিকা এবং অম্বালিকা নির্বস্ত্র হয়ে ভগবান ব্যাসজির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন অম্বিকা লজ্জার কারণে দুই চোখ বন্ধ করে ফেলেছিলেন। এর ফলে তার গর্ভে একটি নেত্রহীন বালক জন্ম নিয়েছিল, যার নাম ধৃতরাষ্ট্র রাখা হয়েছিল। ধৃতরাষ্ট্রের রূপে হংস নামক এক গন্ধর্ব জন্ম নিয়েছিলেন। একইভাবে অম্বালিকা ভগবান বেদব্যাসের সামনে এসে ভয়ে কাঁপতে কাঁপতে পীতবর্ণ হয়ে গিয়েছিলেন। এর ফলে তার গর্ভে যে পুত্র জন্মেছিল সে পীতবর্ণ এবং পাণ্ডুরোগে আক্রান্ত ছিলেন। এই কারণে সেই বালকের নাম পাণ্ডু রাখা হয়েছিল। গন্ধর্ব হংসের ছোট ভাই পাণ্ডুর রূপে জন্ম নিয়েছিলেন, কিন্তু অম্বিকা এবং অম্বালিকা তাদের শুদ্ধা নামের এক দাসীকে নির্বস্ত্র করে তাদের সঙ্গে সহযোগিতার জন্য নিয়ে গিয়েছিলেন। সেই দাসীও ভগবান বেদব্যাসজির যোগবলের কারণে গর্ভবতী হয়েছিলেন, কিন্তু সেই দাসী নির্ভীকভাবে ভগবান বেদব্যাসজির সামনে এসেছিলেন, তাই তার গর্ভে স্বয়ং ভগবান ধর্মরাজ পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই বালকের নাম রাখা হয়েছিল বিদুর। বন্ধুরা, অম্বিকার গর্ভে হংস নামক গন্ধর্ব এবং অম্বালিকার গর্ভে গন্ধর্ব হংসের ছোট ভাই পুত্ররূপে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাদের শুদ্ধা নামের দাসীর গর্ভে স্বয়ং ভগবান ধর্মরাজ পুত্ররূপে জন্ম নিয়েছিলেন। এর কারণ ছিল একটি প্রাচীন ঘটনা। প্রাচীনকালে মান্ডব্য নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। তিনি তার আশ্রমের বাইরে একটি গাছের নিচে দাঁড়িয়ে তপস্যা করছিলেন এবং তার তপস্যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৌনব্রত পালন করেছিলেন। একবার কিছু ডাকাত প্রচুর ধন লুট করে পালাচ্ছিল এবং রাজার সৈন্যরা তাদের পিছু নিয়েছিল। ডাকাতরা সৈন্যদের হাত থেকে বাঁচতে মান্ডব্য ঋষির আশ্রমে পৌঁছে গিয়েছিল এবং তার আশ্রমে লুটের ধন লুকিয়ে সৈন্যদের থেকে বাঁচার জন্য সেখানেই লুকিয়েছিল। কিছুক্ষণ পর ডাকাতদের খুঁজতে রাজার সৈন্যরা সেখানে এলো। সৈন্যরা মান্ডব্য ঋষির কাছে ডাকাতদের সম্পর্কে জিজ্ঞাসা করল, কিন্তু মৌনব্রতের কারণে তিনি সৈন্যদের কোনো উত্তর দেননি। তখন সৈন্যরা মান্ডব্যজির আশ্রমে তল্লাশি শুরু করল। তল্লাশির সময় সৈন্যরা সমস্ত ধন এবং ডাকাতদের পেয়ে গেল। তাই সৈন্যরা ডাকাতদের সঙ্গে মান্ডব্যজিকেও ধরে নিয়ে গেল এবং তাকে রাজার সামনে হাজির করল। রাজা সমস্ত ডাকাতদের সঙ্গে মান্ডব্য মুনিকেও শুলে চড়ানোর আদেশ দিলেন। সৈন্যরা মান্ডব্য মুনিকে শুলে চড়িয়ে দিল, কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও তার মৃত্যু হলো না। মান্ডব্য মুনি শুলে ঝুলন্ত অবস্থায় একদিন অনেক ঋষির স্মরণ করলেন। তখন রাত্রিবেলা কয়েকজন ঋষি পাখির রূপে তার কাছে এলেন। সকল ঋষি যখন মান্ডব্য মুনিকে শুলে ঝুলন্ত দেখলেন, তখন তারা খুব দুঃখ পেলেন। তারা মান্ডব্য মুনিকে জিজ্ঞাসা করলেন যে তিনি এমন কি অপরাধ করেছিলেন যার জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। মান্ডব্য মুনি তাদের পুরো ঘটনা জানিয়ে বললেন যে এটি তার কোনো অপরাধের ফল। প্রহরীরা যখন দেখলেন যে ঋষিকে শুলে চড়ানোর অনেক দিন হয়ে গেছে কিন্তু তিনি তখনও জীবিত আছেন, তখন তারা এই খবর রাজার কাছে পৌঁছে দিল। এই খবর শুনে রাজা বুঝতে পারলেন যে তিনি একটি বড় ভুল করেছেন, তাই তিনি তাড়াতাড়ি মান্ডব্য মুনিকে শুল থেকে নামিয়ে তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। মান্ডব্য মুনি রাজাকে ক্ষমা করে দিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও মান্ডব্য মুনির শরীর থেকে শুলটি বের করা গেল না। তখন সেই শুলটি বাইরে থেকে কেটে দেওয়া হলো। মান্ডব্য মুনি তার শরীরে শুলের অংশ নিয়েই তার তপস্যা সম্পূর্ণ করলেন এবং দুর্লভ লোক প্রাপ্ত করলেন। যখন মান্ডব্য মুনি এই মৃত্যুলোক ত্যাগ করে পরলোকে পৌঁছলেন,
তখন তিনি একদিন ধর্মরাজের সভায় গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আমি অজান্তে এমন কি পাপ করেছিলাম যার জন্য আমাকে শুলে চড়ানোর শাস্তি পেতে হয়েছিল এবং শেষ সময় পর্যন্ত শুল আমার শরীরে গাঁথা ছিল। ধর্মরাজ মান্ডব্য মুনিকে বললেন, তুমি তোমার শৈশবে একটি ছোট্ট পতঙ্গের লেজে কাঁটা বিঁধিয়েছিলে, এই কারণে তোমাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে। ধর্মরাজের কথা শুনে মান্ডব্য মুনি বললেন, 12 বছর বয়স পর্যন্ত একটি শিশু যা করে তা পাপের অধীন হয় না, কারণ সেই বয়সে তার ধর্ম অধর্মের জ্ঞান থাকে না। তুমি আমাকে একটি ছোট অপরাধের জন্য এত বড় শাস্তি দিয়েছ, তাই তোমাকে শূদ্রজনিতে জন্ম নিয়ে মানুষ হতে হবে। আর আজ থেকে আমি সংসারে কর্মফলের নিয়ম স্থাপন করেছি যে 14 বছর বয়স পর্যন্ত মানুষের কৃতকর্মের জন্য তার কোনো পাপ লাগবে না। মান্ডব্য মুনির শাপের কারণেই ধর্মরাজকে শূদ্রজনিতে বিদুরের রূপে জন্ম নিতে হয়েছিল। বন্ধুরা, অম্বিকার গর্ভে জন্ম নেওয়া পুত্র ধৃতরাষ্ট্র শারীরিকভাবে অত্যন্ত বলবান ছিলেন। অম্বালিকার পুত্র পাণ্ডু অত্যন্ত বড় ধনুর্ধর ছিলেন এবং দাসীপুত্র বিদুর অত্যন্ত ধর্মজ্ঞ এবং বিদ্বান ছিলেন। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই নেত্রহীন ছিলেন, তাই পাণ্ডুকে যুবা হওয়ার পর হস্তিনাপুরের রাজা করা হয়েছিল। পাণ্ডুকে রাজসিংহাসনে বসানোর পর দেবী সত্যবতী তার 2 পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর বিবাহের বিষয়ে ভীষ্মের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তখন তারা জানতে পারলেন যে গান্ধার নরেশ শকুনির ভগিনী গান্ধারী সমস্ত শুভ লক্ষণে সমৃদ্ধ এবং তিনি ভগবান শিবকে সন্তুষ্ট করে শতপুত্রের বরদান লাভ করেছেন। গান্ধারী সম্পর্কে এইসব শুনে ভীষ্ম গান্ধার নরেশের কাছে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর বিবাহের জন্য একজন দূত পাঠালেন। প্রথমে গান্ধার নরেশ একজন নেত্রহীনের সঙ্গে তার কন্যার বিবাহে রাজি হননি, কিন্তু পরে হস্তিনাপুরের রাজবংশ এবং সদাচার বিবেচনা করে তিনি তার কন্যা গান্ধারীর বিবাহ ধৃতরাষ্ট্রের সঙ্গে সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন। যখন গান্ধারী জানতে পারলেন যে তার হবু স্বামী নেত্রহীন, তখন তিনি তার চোখে পট্টি বেঁধে নিলেন। পতিব্রতা গান্ধারীর এই সংকল্প ছিল যে তিনি তার স্বামীর সঙ্গে সামঞ্জস্য রাখবেন। এইভাবে ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধারীর সঙ্গে সম্পন্ন হল। কিছুদিন পর রাজা কুন্তিভোজের কন্যা কুন্তি তার স্বয়ংবরে সত্যবতীর দ্বিতীয় পুত্র রাজা পাণ্ডুকে তার বর হিসেবে বেছে নিলেন। কিন্তু ভীষ্ম রাজা পাণ্ডুর আরেকটি বিবাহ সম্পন্ন করতে চেয়েছিলেন, তাই তিনি মধুর রাজ্যের রাজা শল্যের কাছে তার বোন মাদ্রীর হাত পাণ্ডুর জন্য চেয়ে নিলেন। ফলে রাজা পাণ্ডুর দ্বিতীয় বিবাহ মাদ্রীর সঙ্গে সম্পন্ন হল। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর বিবাহের পর ভীষ্ম যখন জানতে পারলেন যে রাজা দেবর্কের ঘরে একজন দাসীর কন্যা অত্যন্ত সুন্দরী, তখন তিনি সেই দাসীর কন্যার বিবাহ বিদুরের সঙ্গে সম্পন্ন করলেন। দাসীপুত্র বিদুর মহর্ষি ব্যাসের দ্বারা উৎপন্ন হয়েছিলেন এবং অত্যন্ত ধর্মজ্ঞ ছিলেন। তাই সত্যবতী এবং ভীষ্ম বিদুরকে তাদের নিজের অংশ হিসেবে বিবেচনা করতেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুও ধর্মজ্ঞ বিদুরকে সবসময় তাদের সঙ্গে রাখতেন। বিবাহের কিছুদিন পর রাজা পাণ্ডুর মনে সমগ্র পৃথিবী জয় করার ইচ্ছা জাগ্রত হল। তিনি সেনা নিয়ে সমগ্র পৃথিবী জয় করতে বেরিয়ে পড়লেন। রাজা পাণ্ডু প্রথমে তার শত্রু দশার্ণ নরেশের উপর আক্রমণ করলেন এবং তার রাজ্য জয় করলেন। এরপর তিনি মগধ রাজ্যে আক্রমণ করে তাদের রাজগৃহে গিয়ে পরাজিত করলেন। তারপর রাজা পাণ্ডু হৃদয়, কাশী, শুভ এবং পুত্র প্রভৃতি রাজ্যে তার বিজয় পতাকা উত্তোলন করলেন। এইভাবে অসংখ্য রাজাকে পরাজিত করে রাজা পাণ্ডুকে পৃথিবীর সম্রাট হিসেবে মানা হয়েছিল। রাজা পাণ্ডু সম্রাট হওয়ার পর একদিন মহর্ষি ব্যাস তার পুত্রকে আশীর্বাদ দিতে হস্তিনাপুরে এসেছিলেন। তখন তার পুত্রবধূ গান্ধারী, কুন্তি এবং মাদ্রী মহর্ষি ব্যাসের খুব সেবা করেছিলেন। মহর্ষি ব্যাস নেত্রহীনের মতো জীবনযাপন করা গান্ধারীর সেবায় খুবই সন্তুষ্ট হয়েছিলেন। তাই তিনি গান্ধারীকে একটি মনোবাঞ্ছিত বর চাইতে বললেন। তখন পতিব্রতা গান্ধারী মহর্ষি ব্যাসের কাছে অনুরোধ করলেন যে ভগবান শিবের বরদানে তিনি যে শতপুত্র লাভ করবেন তারা তার স্বামীর মতো বলশালী হোক এবং তার একটি কন্যাও প্রাপ্ত হোক। কিছুদিন পর রাজা পাণ্ডু তার 2 পত্নী এবং সেনা নিয়ে বনে শিকার করতে গিয়েছিলেন। একদিন শিকার করার সময় রাজা পাণ্ডুর দৃষ্টি একটি হরিণ এবং হরিণীর উপর পড়ল।
যারা মৈথুন ক্রিয়ায় লিপ্ত ছিল। রাজা পাণ্ডু তার বাণ দিয়ে সেই হরিণ এবং হরিণীকে আহত করলেন। আহত হতেই হরিণ এবং হরিণী মানুষের রূপে রূপান্তরিত হলেন। তারা ছিলেন ঋষি কিন্দম এবং তার স্ত্রী। কিন্দম ঋষি রাজা পাণ্ডুকে বললেন, আমি একজন তপস্বী মুনি এবং মৃগরূপে আমার স্ত্রীর সঙ্গে বিহার করছিলাম, তাই আমাকে হত্যা করায় তোমার ব্রহ্ম হত্যার পাপ লাগবে না। কিন্তু তুমি যে অবস্থায় আমাকে হত্যা করেছ, সেই অবস্থায় যখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করবে, তখনই তোমার মৃত্যু হবে। এই বলে কিন্দম ঋষি এবং তার স্ত্রী তাদের প্রাণ ত্যাগ করলেন।